একটি বিএনপির নেতৃত্বে, একটি জামাত ইসলামের নেতৃত্বে, এর বাইরে অসংখ্য বেশ কিছু রাজনৈতিক দল এবং অসংখ্য প্রার্থী যারা মনে করে এই জোটের বাইরে থেকেও তারা একটা সুষ্ঠু ধারার একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন আনার জন্য সংঘবদ্ধ হতে চায়। এই জন্যই তারা আমাদের কাছে অনুরোধ করেছে জনতার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা জনতার দলের নৈতিক কমিটি এটাকে সম্মতি দিয়েছি এবং সেই নেতৃত্বের জায়গা আমরা এসেছি এবং এখানে যে কোনো সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ, রাজনীতিবিদকে আমরা এখানে সংঘবদ্ধ করতে চাই। কটা সিট পালাম সেটা আমাদের টার্গেট নয়। আমরা বিরোধী দলই হতে পারবো না, প্রধান বিরোধী দল হতে পারবো না, আমরা সরকার গঠন করতে পারবো না, কিন্তু আমরা দেখাতে চাই 5 জন সাহসী, সৎ, দেশপ্রেমিক মানুষ আমাদের এই মঞ্চে আছে আজকে এবং এটা সবার জন্য উন্মুক্ত। যে কোনো সৎ, সাহসী, দেশপ্রেমিক, ভালো রাজনীতিবিদ এই মঞ্চে আসতে পারেন, যে কোনো দল আসতে পারেন। এই আমাদের যাত্রা শুরু। আশা করছি ভবিষ্যৎ রাজনীতিতে এই যে আপনার অসংস্কৃতির, অপরাজনীতির যে ধারা আছে সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন ধারা তৈরি করতে চাই আমরা। এই জন্যই আমরা একত্রিত হয়েছি। কোনোদিনই মনে হয়নি তারা একাধিকবার বিভিন্ন আইন করেছে এটা লোক দেখানোর জন্য এবং তামাশামূলক। এবং নির্বাচন কমিশনের এই মুহূর্তে দায়িত্ব উচিত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একটি ঘোষণা দেওয়া যে এই যে ছাত্র হত্যা সহ যে বিভিন্ন হয়রানিমূলক মামলা হয়েছে তার গ্রেফতার ভোটার আগে আর করা যাবে না। এই ঘোষণা দেওয়া ছাড়া ভোটার উপস্থিতি বাড়ানো সম্ভব নয়। আমি মনে করি সশস্ত্র বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন এদিকে যদি আশু দৃষ্টি না দেয় তাহলে ভোটার উপস্থিতি অনেক কমে যাবে। এ বাদে আমি মনে করি যে প্রশাসন চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীকে আন্তরিক দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবে এর কার্যক্রম দেখতে পাচ্ছি না। সুতরাং এই ভোটের পরিবেশ আমি মনে করি মাঠ মোটেই সমতল নয়। আমরা সবসময় বলি যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, কিন্তু এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভালনারেবল ভোটার্স বা সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ ভোটার, যদি এখন দেশের 1/4 ভোটার হচ্ছে ঝুঁকিপূর্ণ ভোটার বলে আমরা বিবেচনা করি। এত বড় একটা ভোটার গোষ্ঠীকে বাইরে রেখে এই সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, সুন্দর, সুষ্ঠু করা যাবে বলে আমি মনে করি না। ইনসাফ মঞ্চ হচ্ছে আসলে ইনসাফের অর্থ তো ন্যায্যতা।